বন্ধুরা, কেমন আছে সবাই? বঙ্গকন্যা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমার মা পালং শাক দিয়ে বেগুন ভাজা বানাবে। এটা একটা নতুনত্ব রেসিপি। তো চলো দেখা যাক। অনেক সবজি নিয়ে বসে গেছে আমার মা। তো দেখো, এঁচোড়, বেগুন প্লাস পালং শাকটা ভালোভাবে বেছে বেছে কুটে নিচ্ছে। তো দেখো কিভাবে বানাচ্ছে আমার মা পালং শাক দিয়ে বেগুন ভাজা। এটা একটা নতুনত্ব রেসিপি, এর আগে বলেছি। তো দেখা যাক কীভাবে বানাচ্ছে। ভালোভাবে ধুয়ে কড়াইয়ের মধ্যে বসানো হয়েছে 5 মিনিট মতো ভাপ দেওয়ার জন্য। জল না দিয়ে আঁচের স্টিম কমিয়ে 5 মিনিট মতো রেখে ভাপ দেওয়া হলো। জল কিন্তু আমরা দেইনি। দেওয়ার পর আমি এটাকে ভালোভাবে মিক্সিতে পেস্ট করে নিলাম। দেখো খুব সুন্দর পেস্ট হয়েছে। এবার চলো দেখা যাক কি করবে। তো দেখো বন্ধুরা, মা ভালোভাবে সাইজ করে বেগুনটাকে কুটে লবণ হলুদ মাখিয়ে নিয়েছে। দেখো এদিকে তো বেগুনটাকে অলরেডি আমরা ভালোভাবে মেখে নিয়েছিলাম লবণ হলুদ দিয়ে। এরপর এই যে ব্যাটারটা বানানো হয়েছে এর মধ্যে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দেব। লবণ হলুদ দেওয়ার আগে সামান্য পরিমাণে চালের গুঁড়ো দিতে হবে। চালের গুঁড়ো দেওয়া হলো। এরপর লবণ হলুদ দেব। তো আমি আগেই বলে দিয়েছি এই রেসিপিটা পুরো মা করছে, আমি জাস্ট ভিডিও বানাচ্ছি এবং বলছি। তো হয়ে গেছে। এবার তো লঙ্কা গুঁড়ো দেওয়া হয়ে গেছে, সামান্য বিট লবণ। কি কি দিলাম আমি প্রথম থেকে বলে দিচ্ছি। ব্যাটারটার মধ্যে দেওয়া হলো পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং বিট লবণ, সঙ্গে চাট মশলা। ব্যাটারটাকে ভালোভাবে ম্যাগনেট করে নিচ্ছি। তো তেলের মধ্যে বেগুনটাকে দেওয়া হয়েছে ভালোভাবে মাখানো হওয়ার পরে। এটাকে এই ব্যাটারটার মধ্যে ভালোভাবে মাখিয়ে নেব। দেখো মাখিয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, এটা হয়ে গেছে। এরপর তুলে নেব। এইভাবে তেলের মধ্যে একটা একটা করে মাখিয়ে ছাড়তে হবে এবং ভাজতে হবে। এই ছিল আজকে পালং শাক বাটা দিয়ে বেগুন ভাজা। তো খুব সুন্দর কালারটা হয়েছে, দেখো মুচমুচে এবং মুখরোচকও হয়েছে। খেতে খুবই টেস্টি হয়েছে। তোমরা বাড়িতে এরকমভাবে বানিয়ে দেখবে। খুব মজাদার একটা রেসিপি। ভালো লাগলে লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং কমেন্ট করে জানাবে যে রেসিপিটি কেমন হয়েছে।